চলুন আজ পুচকে পুচকে বাচ্চাদের হাতের কাজ দেখে আসি। আসলে আমার ছেলের স্কুলে একটা এক্সিবিশন ছিল। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কত ধৈর্যের সাথে মিসরা এত সুন্দর করে হ্যান্ডওয়ার্কগুলো করেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য শুধু পড়াশোনা নয়, পাশাপাশি আরও অনেক কিছুর প্রয়োজন হয়, যে এগুলো সযত্নে মিসরা ছোটোবেলা থেকে আস্তে আস্তে তৈরি করে দেন। তো এই প্লে স্কুলটাতে দেওয়ার পর থেকে আমার ছেলেদেরকে এরকম করে হ্যান্ডওয়ার্কের কাজ করাতেন। আসলে এগুলো অনেক কিছু দিয়ে বানানো, যেমন প্যাস্টেল পেপার, আর্ট পেপার, তার সাথে আইসক্রিমের কাঠি, হ্যাঁ, বিভিন্ন জিনিসপত্র দিয়ে সুন্দর করে ফানি কিছু জিনিসপত্র বানিয়েছে, যেগুলো বাচ্চাদের চোখে দেখতেও ভালো লাগবে আর তারা করতে আগ্রহীও হবে। গোটা একটা বছর ক্লাস করার পরে বছরের শেষে আন্টিরা কিছু আয়োজন করে থাকেন, যেমন স্পোর্টস, হ্যান্ডওয়ার্কের জন্য এক্সিবিশন, বিভিন্ন ধরনের জিনিস। আর এই যে স্যান্টা দাদু আসছে বলে আগে ভাগে স্যান্টা দাদুকে সাজিয়ে দিয়েছে কিন্তু। তার সাথে দেখুন, এই যে টর্টয়েসগুলো বানিয়েছে, এগুলোও কিন্তু কাগজ দিয়েই বানানো। কি সুন্দর হয়েছে না এক একটা কাজ, বলুন তো। আর বাচ্চারাও কত আগ্রহের সাথে করেছে। আমরা একটা বাচ্চাকে নিয়েই হাঁপিয়ে যাই সারাদিন থাকতে, আর এই টিচাররা কত ছোট ছোট বাচ্চা, প্রায় 4 বছরের বাচ্চাদেরকে নিয়ে এই রকম ধরনের হ্যান্ডওয়ার্কগুলো করেছেন। নার্সারি 1, নার্সারি 2, কেজি 1, কেজি 2, 4টে বছরের কতগুলো বাচ্চা মিসদের কাছে বেশ সযত্নে থাকে, তাই না? আর আমরাও মিসদের কাছে ছেড়ে কত নিশ্চিন্ত হই। মিসদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তার জন্য, যে এইভাবে বাচ্চাগুলোকে সামলে তৈরি করেন বলে তাদের ভিতগুলো এতটা মজবুত হয়। আসলে এই স্কুলটাতে ছোটোবেলায় আমিও পড়েছি, তাই এই মিসদের প্রতি একটা আলাদাই অনুভূতি।